মরমে লাগিল গোরা ওরে লাগিল গোরা ওই রূপ না যায় পাশরা নয়নে রঞ্জন হইয়া ওই গোরা রূপ আমার লাগিয়াছে পারা ওরে লাগিয়াছে পারা। জয় রাধে। আজ এই শ্রীধাম নবদ্বীপে মাঝে বাবা আপনাদের মতো কোন এক ভাগ্যবতী গৌরী পিয়স রমণী বাবা আজ সাজিরি বেলায় ঘরে আনা জল ঢেলে দিয়ে শূন্য গাগলিখানা কাকি করে না সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়েছিলেন জল আনিবার জন্য হরি বল। কিন্তু সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়ে এক অপর রূপের মানুষটি রূপ দর্শন করলেন। ওই রূপের মানুষটি রূপে নয়ন দিয়ে ধরিতে গিয়েছিল বাবা হরি বল। কিন্তু ধরিতে গিয়ে পাওয়া ধন হারা হয়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে অপর কোনো এক নাগরিকে ডেকে ডেকে বলছি, নাগরিক শোন শোন, কি বলবো আমার মরম কথা, কি বলবো আমার সেই ভজনের কথা, কি বলিব আমার সেই সাধনার কথা। মরমিনী আজ আমি ঘরে আনা জল ঢেলে দিই শূন্য গাগলিখানা কাকি করে নিই। আমি সুরধনী গঙ্গার কোলে নিয়ে গিয়েছিলাম জল আনিবার জন্য, কিন্তু মরমী ওই জলের মাঝে আমি এক অপর রূপের মানুষটি রূপ আমি দর্শন করে এলাম। তবে মরমীর আমি যে রূপের মানুষটি রূপে নয়ন দিলাম ওই রূপের মানুষটির সঙ্গে এই জগতে কারো তুলনা হয় না রে। তবে মরমী ওই রূপের মানুষটি রূপে নয়ন দেবা মাত্র আমার এই দেহ, এই মন, আমার এই প্রাণ, জীবন, যৌবন আমি সব কিছু সঁপে দিয়েছি ওই ভবন ভোলানো রূপের মানুষটির চরণে। মরমী এখন আমি মনে করি ওই রূপের মানুষটির কথা আমি ভুলে যাব, কিন্তু ভুলতে পারছি না। মহাজন বললেন, নাগরী শুধু তুমি কেন গো, এই জগতে তোমার মতো যারা একবার ওই ভবন ভোলানো রূপের মানুষটি রূপে নয়ন দেবা মাত্র তারা তার কখনো মায়ার ঘরে থাকতে পারে না বাবা। এই যে দেখো বাস্তব প্রমাণ বাবা, এই যে আজকে আপনারা এই মনোমুগ্ধকর রজনীতে এখানে এসে বসে বসে এই হরি কথা, এই কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করছে, কিন্তু কেন করছে? কারণ মানুষ হলো অভ্যাসের দাস বাবা। অভ্যাস আছে বলে আজকে আমরা এখানে এসে একসঙ্গে বসে বসে প্রভু এই হরি কথা, এই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করছি। কিন্তু কেন করছি? কারণ আমাদের মনের একটি আশা, একটি বাসনা কি গৌরী আমরা যেন শেষের দিনেও তোমার এই আমরা বলতে পারি। তাই তো বাবা আমাদের প্রত্যেকের উচিত এই দেহের বেলা থাকিতে, এই দেহের ইন্দ্র আদিগুলো সচল থাকিতে আমাদের সৎসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম করার অভ্যাস করতে হবে। কেননা যেদিন আপনি অচল হয়ে যাবেন সেই দিন আপনি কৃষ্ণ নাম করবেন, কিন্তু এই কৃষ্ণ নাম শুদ্ধভাবে বলতে পারছেন না। যে নাম শুদ্ধভাবে বলা যায় না ওই নামের কোনো ক্রিয়া হয় না বাবা। এই হরি নামের মধ্যে একমাত্র আমার ভগবানকে পাওয়া যায়। তবে দেখবি এই জাগতিক সংসার যারা জ্ঞানী মানুষ হয় বাবা,
তাদের কিন্তু মারতে হয় না হরিব। কুবচনে শুনলে দেখবেন তাদের মনে বড় ব্যথা লাগে বাবা। দেখো বিশ্বদেবের মতো এত বড় জ্ঞানী, এত বড় ত্যাগী এই জাগতিক সংসারে কিন্তু আর কেউ ছিল না বাবা। ভীষ্ম নাম হলো কেন? তিনি ভীষণ প্রতিজ্ঞা করে এসেছিলেন ভবে বাবা। তে দেখো এই জাগতিক সংসারে আপনি আমিও তো ভীষ্ম বাবা হরিব। কেননা আপনি আমি যখন মায়ের গর্ভে এসেছিলাম আমরাও একদিন ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম কি প্রভু জগতে যাচ্ছি, আবার যেন সকাল সকাল তোমার কর্ম করে সকাল সকালে যেন তোমার চরণে এসে আমরা পৌঁছাতে পারি। কিন্তু বাবা এই মায়ার সংসারে পড়ে আমার করিতে করিতে আমরা বেশিরভাগই মানুষ ভগবানের সেই দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বাবা। আর ভগবানের সেই দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বলেই আজকে আমাদের সংসারে এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ বাবা। কিন্তু এখনো সময় আছে, যে দিনগুলোর কথা ভুলে গেছো মনে নয়, ওই দিনটির কথা বাদ দিয়ে সম্মুখের যে দিনগুলো আছে ওই দিনটির কথা স্মরণ করে এখনো সময় আছে ভগবানের সেবা করো, ভগবানের পূজা করো, ভগবানের অর্চনা করো। দেখবি ভগবানের পূজা অর্চনা করিতে করিতে এই মায়ার বন্ধন হইতে মুক্তি পেয়ে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন পেয়েছে। নিতাই গৌর নিতাই গৌর বাবা। দেখো বিশ্ব যেমন এই সংসারে ঠিক তদ্রূপ আমরাও তেমনই বাবা হরি বল। দেখো আমাদের এই দেহে যতদিন এই প্রাণ আছে বাবা, তাই না, যতদিন আমাদের দেহে প্রাণ আছে প্রাণ থাকিবে ততদিন এই সংসারের জন্য কিন্তু আমরা যুদ্ধ করব বাবা হরি বল। এই দেহে প্রাণ থাকিতে আমরা সহজে কেউ কি আমরা অস্ত্র ফেলে দিতে চাইব বাবা? কেউই আমরা চাইব না। অনেকেই বলে না যদি মরারে ঘাটে মরিস তাহলে নিজেকে প্রসাদী করে রাখিস হরি বল। তে প্রসাদী করিতে করিতে সারাটা জন্ম গেল বাবা, প্রসাদী হয়ে গেল, কোনো কাজে এলো না। তে নিজেকে প্রসাদ না মানিয়ে কিভাবে কৃষ্ণধনকে ধরে রাখা যায় সেই চেষ্টা আগে আমাদেরকে করতে হবে বাবা। ভীষ্মদেব দুর্যোধনকে ডেকে ডেকে বলেছিল, দুর্যোধন আমাকে 2-4টা খেতে দিয়ে মুখে তোলে অমন কথা বললি, যা আমি রাতে 12টা স্নান করে ধানে বসব, তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, তোর স্ত্রী এসে আমার শ্রবণের প্রণাম করবি, আমি তোর স্ত্রীকে আশীর্বাদ দিব, তোর একটা ভাইও আর মরবে না হরিব। দেখো না বাবা কি তত্ত্বগুলো বলছি। বিশ্বদেব দুর্যোধন কিন্তু আশীর্বাদটা দিতে পারতো বাবা, পারতো না, তার তো কাছেই ছিল হরিবল, তাই না? কিন্তু তাহলে দুর্যোধনের স্ত্রীকে আসতে বললেন কেন? কারণ এই সংসারে দেখবে একটা নারী হচ্ছে ধ্বংসের মূল বাবা হরিবল, আবার একটা নারী হচ্ছে কৃষ্ণ ভজনের কৃষ্ণ। একটা নারী যদি ইচ্ছা করে দেখবে আপনাকে উপরে তুলে দিতে পারে বাবা হরিবল, আবার একটা নারী যদি ইচ্ছা করে এক নিমিষে আপনাকে কিন্তু তলাতেও নামাতে পারে হরিবল। আমার এই গুরুজি বলতেন, মারে ঘরের চাবি পরের হাতে দিবি না। ভক্তি শাস্ত্রী বললেন, যাহা থেকে জীব উৎপত্তি তাহাতেই ক্ষয়, সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয় বাবা। যেখান থেকে জীব উৎপত্তি হয় সেখানেই জীবের ক্ষয় হয়ে যায়, আবার গুরুর কৃপা হলে সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়।
এটা জেনে বুঝে অনেক সময় আমরা ধরে রাখতে চাই না বাবা হরি বল। যখন দুর্যোধন তার স্ত্রীকে গিয়ে বললো, শোনো আমার কথা না, আজকে দাদু রাত 12টা স্নান করে ধানে বসবে, তুমি চুপি চুপি গিয়ে দাদুর স্নানের প্রণাম করবে, দাদু তোমায় আশীর্বাদ দিবে, আমার একটা ভাইও আর মরবে না হরি বল। তার স্বামীর কথা শুনে তার স্ত্রী অট্ট হাসি দিয়ে বলেছিল, ছি, তোমাকে প্রতি ভাবতে আমার লজ্জা অনুভব হচ্ছে। কেননা যে দাদু সারাটা জন্ম গেল বিয়ে করলো না, আর আমি যদি সেই দাদুর কাছে রাত 12টায় যাই, যদি আমাকে কাছে পেয়ে কোনো দুর্ঘটনা ঘটায়। দেখো শাস্ত্রী বললেন, গুরুকে মনুষ্যরূপে ওহ না হেরিবে, প্রভু না হেরিবে, গুরু ভগবান ইহা সদায় জানিবে, সদয় নিতাই গৌর হরি বল হরি বল। সদয় দেখো না বাবা, কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, গুরু সেই ভক্তকে ধরে রাখতে পারে। আর একবার গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ তাকে কিন্তু কারো ধরে রাখতে পারে না হরি বল। কেননা কৃষ্ণ কৃপা জগদময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান আর ভাগ্যবতীর হয় বাবা হরি বল। কিন্তু বাবা দুর্যোধনের স্ত্রী আর এলো না। এই সুযোগটা নিয়েছিল কি আমার ভগবান শ্রী কৃষ্ণ বাবা। তিনি ছুটে গিয়েছিলেন তার ভক্ত দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে গিয়ে কৃষ্ণ দ্রৌপদীকে ডাকছে, দ্রৌপদী দ্রৌপদী। দ্রৌপদী আচমকিত হয়ে উঠল, বললেন কে? ও কৃষ্ণ, এসেছো প্রভু এ অভাগিনী কঙ্কালিনীর কাছে। কৃষ্ণ বললেন, দ্রৌপদী আমি তোমাকে যেখানে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে না? দ্রৌপদী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, বান্ধব শিশুকাল থেকে আমার এই দেহ মনপ্রাণ, আমি তো সব কিছু তোমার ওই রাঙা চরণে আমি সঁপে দিয়েছি। আমার বলিতে এই সংসারে আমি তো কোনো বস্তুই রাখি না। বলো বান্ধব, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? কৃষ্ণ বললেন, দ্রৌপদী শোনো, আজ দাদু রাত 12টা স্নান করে ধানে বসবে, তুমি চুপি চুপি গিয়ে দাদুর স্নানকে প্রণাম করবে, দাদু তোমায় আশীর্বাদ দিবে, একটা পাণ্ডুবার মরবে না হরি বল। হরি বল হরি বল। দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ সদাই সর্বক্ষণ যেই ভক্তের সাথে থাকে, সঙ্গে থাকে, তাকে কি এমন করে মরতে হয় বাবা? তবে কৃষ্ণ চিনিয়ে দিচ্ছে কেন? কারণ এই সংসারে গুরুদেব যদি কৃষ্ণকে না চিনিয়ে দেয়, তাহলে এই সংসারে কেউই আমার ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারবে না। গুরুর প্রয়োজনটা এখানে বাবা। দ্রৌপদী আর বিলম্ব করো না। তখন দ্রৌপদী আমার ধীরে ধীরে বিশ্বদেবের মন্দিরে প্রবেশ করছে। এদিকে দ্রৌপদীর চরণের নূপুর, ওই চরণের পাদুকাখানা ঠক ঠক করে বাজছে। কৃষ্ণ বললেন, দ্রৌপদী অনেকে দাঁড়াও, তোমার ওই চরণের নূপুর যদি অমন করে বাজে, তাহলে দাদুর ধান ভেঙে যাবে, আর ধান ভেঙে গেলে তোমায় দেখে নিবে, তখন তোমায় আর আশীর্বাদ দিবে না। তখন দ্রৌপদী চরণের নূপুর ওই পাদুকাখানা মন্দিরের বাহিরে রেখে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির ওই চরণ খানা
এই হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, আমার বহুদিনের মনে আশা ছিল, আশা ছিল আমি যেমন কৃষ্ণ ভক্তের চরণ ধরে পাবো, চাইল তো ভক্ত আমায় দিত না। এই ভক্তের চরণে খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, আজ আমার এত দিনের আশা আশায় আমার মন আবার পূর্ণ হলো। ওগো ভগবান, ওগো আমার এত দিনের আশা আশায় আমার পূর্ণ আরে পূর্ণ আমি যেমন কৃষ্ণ ভক্তে আমি চরণ ধুলি পাবো, আজ আমার এত দিনের আশা আশা পূর্ণ পূর্ণ হলো। হরে আমি কৃষ্ণ ভগতে আমি अरे আমি কৃষ্ণ ভগতে अरे চরণ পাবো ওগো আমার এত দিনের আশা আশা বুঝি পূর্ণ আরে পূর্ণ একবার দাও দাও ভক্ত তোমাদের ওই চরণ ধুলি, একবার দাও দাও ভক্ত হরিবা তোমাদের চরণ
যেত ওগো তোমাদের চরণে ধুলি আজ আমি বহু ভাগ্যের ফলে আজ পেয়েছি রে দাও দাও তোমাদের ওই শরণ ধুলি বহু ভাগ্যের ফলে এমন সঙ্গ পেয়েছি রে আবার দাও দাও ভক্ত তোমাদের চরণে ধুলি আজকের এই দিনে গেলে কি বলো পাও ফিরে একবার দাও দাও ভক্ত আমাদের শহর ধলি কি পাব ফিরে দাও দাও ভক্ত চরণ ধুলি গেলে কি আর পাব ফিরে দাও দাও ভক্ত চরণ ধুলি গেলে কি আর পাব ফিরে এমন দিন কি হয় কি না হয় দাও দাও ভক্ত চরণ ধুলি আমার এমন দিন কি হয় কি না হয় দাও দাও ভক্ত চরণ ধুলি বহু ভাগ্যের ফলে আজ পেয়েছি দাদা ভক্ত চরণ ধুলি বহু ভাগ্যের ফলে আজ পেয়েছি দাদা ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল এমন দিন কি হয় কি না হয় দাদা ভক্ত চরণ ধুলি আমায় চরণ ছাড়া করো না হে দাদা ভক্ত চরণ ধুলি আমায় ওই চরণের পাশে রেখো দাদা ভক্ত চরণ ধুলি আমায় ওই চরণের পাশে রেখো দাদা ভক্ত চরণ ধুলি আমায় চরণ ছাড়া করো না হে দাদা ভক্ত চরণ ধুলি আমায় ওই চরণের পাশে রেখো তোমাদের চরণে ধুলি ভগবান আমার ভক্তের চরণে খানা হৃদয় মাঝে জড়িয়ে ধরি ভগবান আমার দুটি নজর না জলে কাঁদছে এমন সময় পেছনে দ্রৌপদী দেখতে পেয়ে প্রভুর কাছে ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি চাইলে তো চাইতে পারতে আমি তোমায় চরণ ধুলি দিতাম না কৃষ্ণ বললেন দ্রৌপদী আমাকে চরণ দিলে
তোমার পাপ হবে না? দ্রৌপদী দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছি, প্রভু তোমাকে চরণ দিলে যদি আমার পাপ হয়, এক জন্মে না জনমে জনমে আমি নরকে পৌঁছতে রাজি আছি, তথাপি আমি আনন্দিত পাব যে প্রভু আমার চরণ ধুলি দিয়ে তুমি আনন্দ পেয়েছ। কৃষ্ণ বললেন, দ্রৌপদী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি গিয়ে বিশ্বদেবের চরণের প্রণাম করো, বিশ্বদেব তোমায় আশীর্বাদ দিবে, একটা পাণ্ডু আর মরবে না। হরিব। তখন দ্রৌপদী ধীরে ধীরে গিয়ে বিশ্বদেবের মন্দিরে প্রবেশ করি দাদুর চরণে গিয়ে প্রণাম করছি। যখন দ্রৌপদী বিশ্বদেবের চরণে প্রণাম করলেন, বিশ্বদেব আশীর্বাদ দিলেন দ্রৌপদীকে, সৌভাগ্য মা খণ্ডবতী হও। হরিব। দ্রৌপদী বললেন, দাদু তাই যেন হয়। বিশ্বদেব আশঙ্কিত হয়ে উঠলেন, বললেন, কে? দ্রৌপদী এখানে তুমি আসলে কি করে? এ কথা জানে আমি আর জানে দুর্যোধন, তা বাধিতে তো অন্য কারো জানার কথা নয়। দ্রৌপদী ও প্রভু একটি কথা বলেছিল। দাদু কে বলেছে কেউ জানে না, এই সংসারে সবই কথা আর একজন জানে, দাদু তুমি তাহা জানো না। হরিব। বিশ্বদেব আশঙ্কিত হয়ে উঠলেন, বললেন, দ্রৌপদী কে? কৃষ্ণ এসেছে? কয় কৃষ্ণ তো আমার ঘরে এলো না। দ্রৌপদী বললেন, দাদু এখানে যারা এসেছে সবার ঘরেই কৃষ্ণ আছে। তো দাদু জানো, তাকে ডাকার মতো না ডাকলে সে যে কারো ঘরে যায় না। যে ভক্ত ডাকার মতো ডাকিতে পারে, যে ভক্ত কাঁদার মতো কাঁদিতে পারে, আমার ভগবান শ্রী কৃষ্ণ একমাত্র সেই ভক্তের ঘরেই থাকে। হরি বল হরি। তাই বড় বীরে আমি গৌরব দর্শন করলাম।